বন্ধুরা, আজ ২৯শে ভাদ্র, ইংরেজির ১৫ই সেপ্টেম্বর, রবিবার, বামন দ্বাদশী। আজকের দিনে ভগবান শ্রীবিষ্ণু বামন অবতারে আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য আজকের দিনটিকে বলা হয় শ্রী বামন জয়ন্তী, বিজয়া মহাদ্বাদশী বা বামন দ্বাদশী। শাস্ত্রীয় মতে ভগবান শ্রীবিষ্ণু বামন রূপে অবতার করেছিলেন মর্তে। হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষ দ্বাদশীতে অভিজিৎ মুহূর্তে অর্থাৎ শ্রবণা নক্ষত্রে ভগবান বামন জন্মগ্রহণ করেছিলেন। তিনি ঋষি কাশ্যপ ও অদিতির পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন এবং এই বছর বামন দ্বাদশী শুরু হচ্ছে 14ই সেপ্টেম্বর রাত 8টা 43 মিনিট থেকে 15ই সেপ্টেম্বর মানে আজকে সন্ধ্যা 6টা 13 মিনিট পর্যন্ত। শ্রবণা নক্ষত্র শুরু হচ্ছে 14ই সেপ্টেম্বর রাত 8টা 39 মিনিট থেকে 15ই সেপ্টেম্বর 6টা 49 মিনিট পর্যন্ত। শাস্ত্রে বলা হয়েছে আজকের দিনে এই বামন দ্বাদশীর ব্রতকথাটি শ্রবণ করে একটি প্রদীপ জ্বালানো যায়, তাহলে শ্রী বিষ্ণু দেবের চরণস্থলে স্থান পাওয়া যায়। তাই বন্ধুরা, আজকের দিনে অবশ্যই শ্রবণ করুন ভগবান শ্রী বিষ্ণুর বামন দ্বাদশীর ব্রতকথা। তাই ব্রতকথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন। ভগবান শ্রী বিষ্ণুকে প্রণাম জানিয়ে শুরু করছি। আপনারা শুনুন বামন দ্বাদশীর ব্রতকথা। ভক্তরাজ প্রহ্লাদের পুত্র ছিলেন বলি। হিরণ্যকশিপুর মতো বীর ছিলেন, প্রহ্লাদের মতো ভক্ত ছিলেন। তিনি সবসময় দৈত্যগুরু শুক্রাচার্যকে সেবা করতেন। প্রহ্লাদ ছিলেন পরম হরিভক্ত, ভক্তি ছিলেন বিষ্ণুদেবী। প্রহ্লাদ বিষ্ণু নিন্দা করার জন্য বলিকে অভিশাপ দিয়েছিলেন যে বিষ্ণু নিন্দা করার জন্য তুমি রাজ্য হারাবে এবং তোমার অধঃপতন হবে। বলি ইহাতে ভয় পেয়ে বলেন, কি উদয় হবে এবং কি উপায় হবে পিতামহ? এখন অভিশাপ দিলেন কেন এবং এমন শাপ দিলেন কেন? প্রহ্লাদ তখন বললেন, উপায় আবার কি? শ্রী বিষ্ণুর উপরে বিশ্বাস ও ভক্তি জন্মালেই সব ফিরে পাবে। প্রহ্লাদ হরিভক্ত ছিলেন, তাই বলে দেবরাজ ইন্দ্রের প্রতি বিদ্বেষ তার কম ছিল না এবং দেবতাদের তিনি শত্রু হিসেবে মনে করতেন। প্রহ্লাদ 100 বছর ধরে দেবতাদের সাথে যুদ্ধ চালিয়ে যান। বৃদ্ধ বয়সে প্রহ্লাদে পরাজিত হয়ে রাজ্য ত্যাগ করেন। প্রহ্লাদ পুত্র বলিকে রাজ্য অভিষিক্ত করায় গন্ধমাদন পর্বতে তপস্যার জন্য চলে যান। বলি রাজ্য হয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান। বলির অন্তরে বিষ্ণু ভক্তি তখনও জাগেনি। পিতামহের অভিশাপের ফল ফলিল। দেবরাজ ইন্দ্র শ্রী বিষ্ণুর সহায়তার বলিকে রাজ্যভ্রষ্ট করালেন এবং দেবরাজ ইন্দ্রের জন্য জয়ে বলি নানা জায়গায় লুকিয়ে বেড়াতেন। একবার তিনি গর্ভের রূপ ধরে ভ্রমণ করেছিলেন। ছদ্মরূপ ধারণ করলেও তিনি দেবতাদের দৃষ্টি এড়াতে পারেননি। ইন্দ্র তাকে দেখে বলিলেন, হে দৈত্যরাজ, আজ না হয় তুমি রাজ্যহারা হয়েছ, তাই বলে এ কি দুর্গতি তোমার? ছি ছি ছি, কাপুরুষের মতন তুমি একটা গর্ধবের মতন আত্মগোপন করে আছো, বড়ই লজ্জার কথা। দৈত্যরাজ উত্তরে বললেন, এতে আর লজ্জার দুঃখ কি আছে? তোমাদের হত্যাকর্তা বিধাতা বিষ্ণু কখনো মাংস, মৎস্য, বরাহ, কুম্ভ রূপ ধারণ করে নিজের স্বার্থসিদ্ধির জন্য তুমি নিজ ব্রহ্মা হত্যা করে মানস সরোবরে পদ্মপাতার তলায় আত্মগোপন করেছিলেন। বলি বলিলেন, আজ আমার দুর্দিন, তাই আমাকে ধিক্কার দিচ্ছ? তা ইন্দ্র, আমার এই দুর্দিন বেশি দিন স্থায়ী থাকবে না। চাকা উল্টে যাচ্ছে। ইহালোকের ঐশ্বর্য সম্পদ আজ আছে কাল নেই তা নিয়ে গর্ব করছো? করা 2 দিন পরেই তোমার দশা এমনি হবে।
এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে খুঁজতে খুঁজতে সহসা একদিন আবিষ্কার করলেন এবং তিনি বলিকে বিশ্বজিৎ যজ্ঞে অভিষিক্ত করলেন। সেই যজ্ঞের অগ্নিতে আহুতি দেবার সাথে সাথে ইন্দ্রের রথের মতন একটি রথ, ইন্দ্রের অশ্বের মতন অশ্ব, সিংহচিহ্নিত ধ্বজা, স্বর্ণময় ধনু এবং দিবা কবচ ও 2টি অক্ষয় বাণে পূর্ণ তৃণ সৃষ্টি হলো। দৈত্যগুরু শুক্রাচার্য একটি বিজয় শঙ্খ দান করলেন এবং নবরূপে সজ্জিত হয়ে বলি দৈত্য সেনা নিয়ে প্রথমে পৃথিবী রাজ্য অধিকার করলেন এবং তারপর স্বর্গরাজ্য জয়ের জন্য যাত্রা করলেন। তারপর দেবগণ ভীত হয়ে বৃহস্পতি শরণ নিলেন। তখন বৃহস্পতি বললেন, তোমরা যুদ্ধ করতে যেও না, তোমরা এখন দুর্বলা শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যায় দ্বারা দৈত্যদের বাঁচিয়ে দেব। দেবগুরু বৃহস্পতি বললেন, তাছাড়া তোমাদের উপর এখন ঋষি দুর্বাসার অভিশাপ চলছে, তোমরা সবাই স্বর্গ থেকে চলে যাও, মর্ত্যলোকে মানুষ ও জীবজন্তুর মধ্যে লুকিয়ে থাকো। এদিকে বলি বিনা যুদ্ধে স্বর্গরাজ্য দখল করলেন। শুক্রাচার্যের উপদেশে বলি 100 অশ্বমেধ যজ্ঞ করলেন এবং বৃহস্পতি উপদেশ দিলেন, সমুদ্র মন্থন করে অমৃত উদ্ধার না করলে দৈত্যদের হারানো যাবে না। অমৃত পেলে তোমরা অমর হয়ে যাবে। শুক্রাচার্যের সঞ্জীবনী বিদ্যা তখন তোমাদের অনিষ্ট করতে পারবে না। সমুদ্র মন্থন দেবতা ও দৈত্য দুজন মিলে করতে হবে, তা না হলে পারবে না। অমৃত উঠলে তাদের ফাঁকি দিয়ে তোমরা অমৃত অধিকার করে নেবে। দেবতারা কিছুতেই স্বর্গরাজ্য থেকে অসুরদের তাড়াতে পারলেন না। তখন দেবমাতা অদিতি শ্রীবিষ্ণু শরণ দিলেন। অদিতি বললেন, তুমি ছাড়া তো স্বর্গরাজ্য ফিরে পাওয়ার কোনো উপায় দেখছি না, তুমি একটি উপায় করো। ভগবান শ্রীবিষ্ণু বললেন, মা, প্রতিকার করার জন্য তোমার গর্ভে আমি একবার জন্ম নেব। তুমি নিশ্চিত হয়ে যাও, এবার আমি বামন রূপ নিয়ে জন্মাবো। তারপর ভগবান শ্রীবিষ্ণু অদিতির গর্ভে বামন রূপে জন্মগ্রহণ করলেন। দেবগুরু বৃহস্পতি পৌরোহিত্যে বামনদেবের উপনয়ন করালেন। দেবগুরু বৃহস্পতি বামনদেবের উপনয়নের পরে তাকে ভিক্ষা করতে পাঠালেন। শাস্ত্রীয় মতে নতুন ব্রহ্মচারীকে ভিক্ষা করতে হয়। দেবতাদের সহায়তার জন্য বামনদেব যদি নর্মদা নদীর তীরে ভিণ্ড কচ্ছ নামে জায়গায়, যেখানে বলি যজ্ঞ করেছিলেন, সেখানে যান। সেই যজ্ঞে বলি যে যা চাইছিলেন তাই তাকে দান করেছিলেন। বামনদেব সেই যজ্ঞস্থলে অতিথি হলেন। বলি বামনদেবের রূপ দেখে মুগ্ধ হলেন এবং বলি বামনদেবকে সমাদর করে পদ্ম অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা করে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আপনার প্রার্থনা কি? যা চান তাই পাবেন। তখন দৈত্যগুরু শুক্রাচার্য যোগ বলে জানতে পারলেন, এই বামন কোনো সাধারণ নয়, তাকে দেওয়ার মতন কোনো প্রতিজ্ঞা করো না। কিছু বলি কোনো কথা শুনেননি। বলির মনে হলো যে প্রহ্লাদের বংশের, সেই বিষ্ণুর পুজো করো। সেই বিষ্ণু যদি তার কাছে কিছু চায়, তা দিতে যদি নরকে যেতে হয় তবে তা যাবেন। এই কথা বলতে বলতে বলি প্রতিজ্ঞার জন্য জল নিতে যাচ্ছেন। সে সময়ত যে আটকানোর জন্য শুক্রাচার্য সেই পাত্রের মধ্যে প্রবেশ করলেন। তারপর বলিকাঠি দিয়ে সেই পাত্রের মুখে খোঁচা দিলেন এবং তারপর তার একটি চোখ অন্ধ হয়ে গেল। এরপর বামনদেবের সামনে সংকল্প করলেন এবং দান করতে সম্মত হলেন এবং বামনদেব তখন বলির কাছে ত্রিপদ ভূমি দান হিসেবে প্রার্থনা করলেন। বলি বললেন, আপনি সামান্য ত্রিপদ ভূমি প্রার্থনা করছেন। তখন বলি মাম নিতে বললেন। তখন বামনদেব তার বিশাল রূপ ধারণ করলেন। তিনি প্রথমে চরণে পৃথিবী ও ব্রহ্মাণ্ড ধারণ করলেন, দ্বিতীয় চরণে স্বর্গলোক অধিকার করলেন। তারপর বামনদেবের নাভির থেকে তৃতীয় পা বের হলো। তৃতীয় পা রাখার জায়গা খুঁজলেন। বলি তখন তার মস্তক পেতে দিয়ে বললেন, আপনার তৃতীয় পা আমার মাথায় রাখুন।
তারপর বামনদেব পা বলির মাথার উপর রাখলেন, পা বলির মাথার উপরে রাখলেন। বলি চিরদিনের জন্য বন্দী হয়ে গেলেন। বলি পাতালে রাজা হয়ে রইলেন এবং দেবতারা তাদের রাজ্য ফিরে পেলেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। আর যদি কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয় সেখানে ক্ষমা করে দেবেন, এটাই বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।